বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে একটা খুবই মজাদার মাছের রেসিপি দেখাবো। এটা হলো পাঙাশ মাছ দিয়ে মুড়ি ঘন্ট। এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল, দিয়ে দিলাম হাফ কাপ মতো পেঁয়াজ। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো আর 2 চা চামচ মতো ঝালের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 1 চা চামচ মতো। মশলাগুলো খুব ভালোভাবে আমি তেলের সাথে কষিয়ে নেব। পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি দিয়ে দিলাম একটু পানি, মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্যই। আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাল লাল হয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব টমেটো। টমেটোটা আমি ফ্রিজে রেখেছিলাম, সেখান থেকে আমি খানিকটা অংশ দিয়ে দিচ্ছি। শীতের সময় কিন্তু আমরা টমেটো এরকমভাবে ফ্রিজে রাখতে পারি। এখানে আমি হাফ কাপ মতো মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা আমি 1 ঘন্টা মতো পানিতে ভিজিয়ে রেখেছি, সেটাই আমি এখন দিয়ে দিলাম। আমি খুব ভালোভাবে ডালটা কষিয়ে নেব। ডালটা কিন্তু খুব ভালোভাবে মশলা দিয়ে কিন্তু কষাতে হবে। একটুখানি পানি দিয়ে দিলাম আমি ডালের বাটির থেকে। এখন আমি একটু অপেক্ষা করব। এখানে আমি পাঙাশ মাছের মাথা নিয়েছি। এটা হলো একটা নদীর পাঙাশ। সেই পাঙাশটা মাছের মাথাটা দিয়ে আমি আজকে মুড়ি ঘন্টটা করব। আমি কোন টুকরোগুলো নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন। অনেকে বেশি রুই মাছ দিয়ে করে, কিন্তু পাঙাশ মাছ দিয়েও মুড়ি ঘন্ট করলে খুবই ভালো হয়। আমিও পাঙাশ মাছের মাথাটাই নিয়েছি। আমার মাছের টুকরোগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব। তারপরে দিয়ে দিলাম আরেকটু পানি। দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি কিন্তু মাছের মাথাটা একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম, আপনারাও একটু ভেজে নেবেন। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। আমার মাছটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। যারা মুড়ি ঘন্ট করতে ভয় পান তারা এইভাবে করবেন, দেখবেন অসম্ভব মজাদার এই মুড়ি ঘন্টটা। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে।